আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও অফ ক্রাফট 7। আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে কিচেন গ্লাভস তৈরি করা যায়। নিজেদের ব্যবহার্য জিনিস নিজে তৈরি করতে পারাটা কৃতিত্বের। আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলোর উদ্দেশ্য থাকে নানা অব্যবহার্য জিনিস ব্যবহার করে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা। কিচেন গ্লাভসটি তৈরি করতে আমাদের লাগবে মোটা সুতি কাপড়, গ্যাবার্টিন কিংবা জিন্স, একটি সাধারণ কেচি, কাগজ এবং কলম, মোটা কালো সুতা। কিচেন গ্লাভসটি তৈরি করতে আমাদের এরকম একটি প্যাটার্ন লাগবে। প্রথমেই একটি বড় সাদা কাগজে ব্যবহারকারীর হাতের একটি প্রতিচ্ছবি নিয়ে নিচ্ছি। এই পরিমাপটি মূলত হাতের পরিমাপ। এখন ব্যবহারকারীর হাতের কবজির মাপ বা পরিধি মেপে নিচ্ছি। এখানে আমাদের পরিমাপ হচ্ছে 23 সেন্টিমিটার, এর অর্ধেক হলো 11.5 সেন্টিমিটার। আমরা মূল প্রতিছবির কবজির মাপ ও দুদিক থেকে সামান্য বাড়িয়ে 11.5 সেন্টিমিটার করে নেব। ব্যক্তিভেদে এই মাপগুলোর পার্থক্য হবে। এ পর্যায়ে সেলাইয়ের জন্য অতিরিক্ত কাপড় বা সুইং অ্যালাওয়েন্স হিসেবে কবজির দুদিক থেকেই 1 সেন্টিমিটার করে বাড়িয়ে দেই। এটি হাতের প্রকৃত পরিমাপ। এ মাপ অনুযায়ী হাতের প্রতিচ্ছবির চারপাশ ঘুরিয়ে চূড়ান্ত দাগ দিয়ে দেই। মাপ অনুযায়ী প্যাটার্নটি কেটে নেই। আমরা কিচেন গ্লাভস তৈরি করতে বাড়িতে থাকা অব্যবহার্য কাপড় ব্যবহার করেছি। এটি গ্যাবার্টিনের কাপড়। আপনারা চাইলে জিন্সের কাপড় বা অন্য যে কোনো মোটা কাপড়ও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমরা প্যাটার্নটি কাপড়ে বিছিয়ে দাগ দিয়ে নিচ্ছি। গ্লাভসের ফ্রন্ট এবং ব্যাক দুটি পার্টের জন্যই দাগ দিয়ে নিয়েছি। আমরা গ্লাভসের পুরুত্ব বৃদ্ধি করার জন্য প্রতি পার্টের জন্য 2 টুকরো করে কাপড় নিয়েছি। এবার দাগ অনুযায়ী কাপড় কেটে দেব। পার্ট দুটির মাঝখানের হাতের এ পৃষ্ঠ বরাবর একটি জিপার যুক্ত করে দেই। একটি পার্ট নিয়ে হাতের কবজির প্রান্ত দিয়ে সেলাই করে দেই এবং কাপড়টি উল্টে আবারও আগের মতো সেলাই করে নেই। দুটি পার্টি একইভাবে সেলাই করে নিয়েছি এবং এদের মাঝে 16 সেন্টিমিটার জায়গা জুড়ে একটি জিপার যুক্ত করতে হবে। জিপারটি যুক্ত হয়ে গেছে এবং এ প্রান্ত জুড়ে সেলাই করতে হবে।
সেলাই করার পর এর কবজির প্রান্তে একটি কাপড়ের ছোট হুক যুক্ত করে দেই। এবার গ্লাভসটিকে উল্টে দেই। আমাদের গ্লাভসটি তৈরি করা হয়ে গেছে।